খুলে দাও এক এক করে দেবে মাইক্রোফোন খুললে বুঝা লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে বাবু প্রশ্ন করব, তুমি সামনের দিকে তাকিয়ে উত্তর দেবে। তোমাকে অনেক মা বোনেরা অনেকে তোমাকে দেখছে, তোমার উত্তর ওরা জানতে চায়, দেখতে চায়। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমার বাবু, হারাকাত কাকে বলে? হারাকাত এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। মাশাআল্লাহ। তারপরের জন মাইকটা কাছে নিয়ে বলবে, ঠিক আছে? জাবার যুক্ত অক্ষরকে, তারপরের জন মাইক্রোফোন দিয়ে দাও, হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারপরের জনকে দিয়ে দেবে। জাবার যুক্ত অক্ষরকে কেমন করে পড়তে হয়? সামনে দিয়ে তাকিয়ে। জবর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটে টানবে না। মাশাআল্লাহ। তারপরের জন জের যুক্ত অক্ষরকে কেমন করে পড়তে হয়? যে যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটেও টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ। তারপরের জন আপনারা খেয়াল করলেন, জাবার জের পেশ হারাকাত, এক কথায় আমাদের দিনিয়াত মুনাজ্জম মক্তবের বাচ্চাদেরকে সহি কোরআন শেখানো হয়। আর সহি কোরআন শিখতে গেলে এমন ভাইদে কায়দা আমাদেরকে জানতে হবে। যদি আমি এমন কায়দা জানি তাহলে আমার কোরআন পড়া সহি হবে, অন্যথায় হবে না। আমরা যারা জানি না সেটা আলাদাই কথা, যারা জানি তারা নিজেরা বুকে হাত দিয়ে বলি আমরা কি এমনভাবে জানি? আর যখন আমি এই কায়দা না জেনে কোরআন পড়বো, সহি হবে না, গলত হবে। আর সেই গলতওয়ালা সূরা নিয়ে যখন আমি নামাজ পড়বো, ও নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কোরআন সহি পড়া ফরজ, অতএব আমাদেরকে সহি পড়তে হবে। সেজন্য বাচ্চাদেরকে আমরা সহি কোরআন পড়ার জন্য কায়দার উপর বিশেষ করে খেয়াল দিয়ে থাকি, যার নমুনা আমরা পেশ করলেন। আল্লাহ শুকর, মাশাআল্লাহ। তারপরের জন তুমি বাবু বলবে, দোয়া কাকে বলে? আল্লাহ তাআলা চাওয়াকে দোয়া বলে। মাশাআল্লাহ। তারপরের জন শুরুতে দোয়া ভুলে গেলে কোন দোয়া পড়তে হয়? শুরুতে দোয়া বলতে গেলে এই দোয়া পড়ব, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। মাশাআল্লাহ। তারপরের জন খাওয়ার শেষে দোয়া শোনাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। মাশাআল্লাহ। তারপরের জন দুধ পান করা দোয়া শোনাও। জি বলো, চলো। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া যিকনা মিনহু। অর্থ, হে আল্লাহ আমাদের এতে বরকত দান করুন এবং আরো অধিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরের জন তুমি বাবু বলবে, ইলম অর্জনের দোয়া শোনাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরের জন শোয়ার পূর্বে দোয়া শোনাও। আল্লাহুম্মা বিসমুকা আমুতু ওয়া আহইয়া। তারপরের জন ঘুম থেকে জেগে ওঠার পর দোয়া শোনাবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করেছেন এবং সবাইকে তারই কাছে যেতে হবে। মাশাআল্লাহ। তারপরের জন তোমার কাছে মাস জানতে চাইবো, বাইতুল খলা বাথরুম প্রবেশের দোয়া শোনাবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছি, হে আল্লাহ আমি অপবিত্র নারী ও পুরুষ যেন সমূহ থেকে আপনার আশ্রয় চাচ্ছি। মাশাআল্লাহ। তারপরের জন ও তো প্রবেশ করা দোয়া শোনালো, তুমি মা শোনাবে বাইতুল খলা বাথরুম থেকে বার হওয়ার পর কোন দোয়া পড়বো? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাকে কি চলো চলো বলো, ফের গোড়াতে বলো। চলো ফের গোড়াতে বলো, গুফরানাকাতে বলো মা। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট মাগফিরাতের কামনা করি। অর্থ, হে আল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং সবাইকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। মাশাআল্লাহ, আপনারা খেয়াল করলেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে দোয়া শোনাচ্ছে, ওর সাথে সাথে অর্থ ভি শোনাচ্ছে। আল্লাহ পাক নিজে তো কোরআনে বলেছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, কেউ যদি চায় আমাকে ভালোবাসতে তাহলে যেন অবশ্যই তোমাকেই ভালোবাসে, অর্থাৎ তোমার অনুকরণ করে, আমার হুকুম কি পদ্ধতিতে করবে সেটা যেন তোমার দিকে ফলো করে। অর্থাৎ চলতে ফিরতে উঠতে বুঝতে যেতে যেখানে যা কিছু আছে সব যেন সুন্নত মোতাবিকটা হয়, যদি হয় তবে সেটাও ইবাদতের মধ্যে গণ্য। তো আমাদের এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাচ্চাদের আমরা যারা প্রাথমিক কোর্স কমপ্লিট করাবো বা যে বাচ্চারা প্রাথমিক কোর্স কমপ্লিট করবে, ওরা চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত দোয়া সুন্নাত যেগুলো আছে ওদেরকে অর্থ সহ মুখস্থ করানো হবে, প্লাস ওর সাথে সেটাও বাস্তবে আমল করছে কিনা সেটাও ওদেরকে তদারকি করা হবে। আবার ও যা শিখছে ও আরো বাড়ির 4 জনকে শেখাচ্ছে কিনা সেদিকেও খেয়াল করা হবে। মাশাআল্লাহ, তার লক্ষ্য করলেন আপনারা যে বাচ্চারা কত সুন্দরভাবে এরা উত্তর দিল, খুবই সুন্দর। তুমি মা শোনাবে কালিমায়ে তৈয়বা শোনাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মাশাআল্লাহ, তোমার কাছে মা শুনতে চাইবো কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আর সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলার রাসূল। মাশাআল্লাহ, আমরা শুধু কালিমায়ে তৈয়বা শাহাদাত শিখিয়ে স্টপ হয়ে যায় তা নয়, বাচ্চাদেরকে 7 কালিমা, কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ, ইস্তেকবার, মুজমাল, মুফাসসল, 7টা কালিমা অর্থ সহ এদেরকে মুখস্থ করাই। শুধু তাই নয়, ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় প্রত্যেকটা মুসলমান নরনারীর ওপর বিশ্বাস রাখা জরুরি, সেই সমস্ত বিষয়গুলো ওদেরকে শেখানো হয়। আল্লাহ শুকর, কত সুন্দরভাবে কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত শিখিয়ে বলে দিল। এ মক্তবের বয়স কত? খুব বেশি হলে 1 বছর কি সামথিং। কিন্তু যে বাচ্চাকে যে প্রশ্ন করছি আল্লাহ শুকর সেই সেটা উত্তর দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এদেরকে পড়াইনি, পড়িয়েছেন অন্যজন। আমি জানি না কোন বাচ্চা খুব ভালো পারে, কোন বাচ্চা মিডিয়াম পারে, কোন বাচ্চা একটু অল্প পারে, তা আমি জানি না। কিন্তু আল্লাহ শুকর মাইক যখন পড়ছে, যে প্রশ্ন যেখান থেকে করছি আপনারা লক্ষ্য করছেন কত সুন্দরভাবে এরা উত্তর দিচ্ছে। আল্লাহ শুকর, আল্লাহ এদেরকে কবুল করুক। তোমার মা কাছে মা জানতে চাইবো, সানা শোনাবে তুমি আমাদের সামনে। সানা সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনারা লক্ষ্য করলেন কত সুন্দরভাবে এরা যে প্রশ্ন করছি কত সুন্দরভাবে এরা উত্তর দিচ্ছে। আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক। হুজুর 1 মিনিট, এদের হামনাত কি ছিল না? এদের হামনাত কি ছিল না? ঠিক আছে, ঠিক আছে, সালাম দাও তোমরা। আসসালামু আলাইকুম।